ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে নগরীতে ভারী বৃষ্টি শুরু হয়। সকাল ৮টার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আগ্রাবাদ, মুরাদপুর, শোলশহর, বাকলিয়া সহ নগরীর বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও কর্মজীবীরা। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, কোন কোন এলাকা পানিতে তলিয়ে গেছে জানাবেন, আর জনদুর্ভোগের কি চিত্র দেখছেন? রূপা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত জলাবদ্ধতা আছে। জলাবদ্ধতার আকার এবার চরম আকার ধারণ করেছে। মানুষের যে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা তারা নেমে পড়েছেন। তারা নেমে কিন্তু যে নালাগুলো পরিষ্কার আছে কিনা সেটা খতিয়ে দেখছেন। আমরা একটু জানতে চাচ্ছি কেন এরকম জলাবদ্ধতা হচ্ছে। আপনারা জানেন গত ২৪ ঘন্টায় পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে আপনারা ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি গত সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮১ থেকে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং পাশাপাশি আপনারা দেখেছেন ৩টা ১৫ থেকে আপনার জোয়ার সৃষ্টি হয়েছে। এটা ৯টা ১৫ মিনিটে শেষ হয়েছে। একসাথে সব কিছু এই আসার কারণে এই যে জোয়ার এবং বাড়ি প্লাবন বৃষ্টির কারণে এই প্রতিবন্ধকতা পানির জটটা হয়েছে। কথা বলতে চাচ্ছে বারবার আপনার চেষ্টা করছেন, তবু জলবদ্ধতা নিশ্চিত করতে না। এটা আসলে জলাবদ্ধতাটা আমরা চেষ্টা করতেছি কারেক্ট। আমরা যেটা করছি সেটা হলো ড্রেনগুলো কন্টিনিউয়াস আমরা ক্লিন রাখছি, সো দ্যাট পানির প্রবাহটা ঠিক থাকে। প্লাস হলো আপনার এখানে যেই রাস্তাটা আছে আপনি দেখবেন কয়েকটা রাস্তা মাঝখানে নিচু, যেটা জলাধার তৈরি করে দিছে। তাছাড়া আজকে যে হাইয়েস্ট হাই ওয়াটার আর পানির ভারী বর্ষণ এই প্রতিবন্ধকটা সৃষ্টি করছে। ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি সিটি কর্পোরেশনের দায়িত্বরতরা তারাও নেমে পড়েছেন জলবদ্ধতার সমস্যা সমাধানের জন্য। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রুবার কাছে। জি জয়, আপনাকে ধন্যবাদ।